প্রথম প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছেন যে সালাম আলাইকুম শাইখ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশ এবং ইয়ামানের জন্য দোয়া করেছেন, কিন্তু নাজদের জন্য দোয়া করেন নাই। নাজদ নাকি বর্তমান সৌদির রিয়াদ, কারণ সেখান থেকে একটা শিংওয়ালা শয়তান বেরোবে এবং জাতিকে ভাগ করবে, আর তিনি হচ্ছেন আব্দুল ওয়াহাব। এই বিষয়ে বিস্তারিত বলুন। এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, কয়েকটি জায়গায়। হাদিসটি আমি উল্লেখ করি আর হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটি বলে দিই, যাতে করে যারা জানে না, অবুঝ, তারা সঠিক বিষয়টি অনুধাবন করতে পারে, জানতে পারে। আর যারা বিভ্রান্তি ছড়ায়, যারা দলুন মুদিল্লুন, নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে সমস্ত মুসলিম উম্মাহকে, মানব জাতিকে রক্ষা করুন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নেক দোয়া করলেন, বললেন আল্লাহ বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের জন্য আমাদের শাম দেশে বরকত দান করো। ওয়া ফি ইয়ামানিনা, আমাদের ইয়ামান দেশে বরকত দান করো। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের, তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম তখন বলে ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদে যেন আল্লাহ বরকত দান করেন, এই দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ। কাল আল্লাহ বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করুন। সাহাবীরা পুনরায় বলেন ওয়া ফি নাজদিনা, এইভাবে 3 বার বলেছেন, কোন কোন riwayate রয়েছে এখানে 2 বার রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুনাকা জালাজিল ওয়াল ফিতান, নাজদে ভূমিকম্প হবে বিভিন্ন সময় এবং বহুমুখী ফিতনা সেখানে দেখা দিবে। ওয়াবেহায়াতুল কারমুশ শয়তান, সেখান থেকে শয়তানের কারণ মানে শিং, একটি অর্থ, কিন্তু কারণ মানে দল, জামাত। তো এখানে কারণ মানে হচ্ছে জামাত, শয়তানের আসলে শিং না, এখানে শয়তানের জামাত, শয়তানের দল বের হবে। সহিহ বুখারীতে 979 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 5169 নম্বর হাদিস। সহিহ মুসলিমে অন্য ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পূর্ব দিকে মুখ করলেন আর বললেন ইন্নাল ফিতনাতা হাহুনা, ইন্নাল ফিতনাতা হাহুনা, নিঃসন্দেহে ফিতনা এই পূর্ব দিকে হবে, এই ফিতনা এই পূর্ব দিক থেকে আসবে। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করেছেন। এই হাদিসের ভাষ্য সম্পর্কে উলামায়ে কেরাম যারা হাদিসের বিশেষজ্ঞ তারা কি বলেছেন আপনাদের শোনায়। তারা আপনাদের এক শ্রেণীর যে পথভ্রষ্ট মানুষ যারা গাল দেই, কোরআন সুন্নাহ অনুসারীদেরকে ওয়াহাবি বলে, এই আইম্মায়ে কেরামগণ, হাদিসের ভাষ্যকারগণ, তারা কেউ ওয়াহাবি ছিলেন না। বলেছেন তারা যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ভূমিকে বরকতের জন্য খাস করেছেন, মানে সেখানে বরকত নিহিত রেখেছেন, যা অন্য জায়গায় হয়তো আল্লাহ রাব্বুল দেননি। আর কোন জায়গায় ফিতনা দেখা দিবে এবং অনিষ্ট বিরাজ করবে, সেই কথাও নবী সাল্লাল্লাহু বিভিন্ন হাদিসে বলেছেন। কোন জায়গায় কল্যাণ রয়েছে, কোন জায়গায় অকল্যাণ রয়েছে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম এবং ইয়ামানের জন্য বরকতের দোয়া করেছেন। শাম আরব উপদ্বীপের উত্তর দিকে অবস্থিত। এই শাম প্রাচীন যুগে সূরা কুরাইশ আল্লাহ রাহিলাতা শীতা ও সাইফ, 2টি বাণিজ্যিক সফর হতো মক্কার লোকদের, আরবদের, আর সেটি ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায়। একটি হতো উত্তর দিকে ঠান্ডার দেশে গ্রীষ্মকালে রেহলাত সাইফ, গরমের দিনে, আর শীতকালে গরমের এলাকা দক্ষিণ অঞ্চল ইয়ামানে তারা সফর করতেন, বাণিজ্যিক সফর। শাম দেশের মাল সামান নিয়ে এসে মক্কা বিক্রি করলেন, আবার ইয়ামানে পৌঁছে দিলেন, ইয়ামানের ধন সম্পদ সেখানে ব্যবসা বাণিজ্য করে সেখানকার পণ্যগুলো নিয়ে আসে মক্কার বাজারে কিছু বিক্রি করলেন, আবার সেখান থেকে শাম নিয়ে গেলেন। এই ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায়। তো বলছেন যে উত্তর দিকে অবস্থিত শাম, আর শাম দেশ আজকাল কয়েকটি দেশে বিভক্ত হয়েছে। একটি হচ্ছে সিরিয়া, আর একটি জর্ডন, আর একটি লেবানন, আর একটি ফিলিস্তিন, তার মানে 4টি দেশ শামিল। ইয়ামান আরব দ্বীপের দক্ষিণ দিকে অবস্থিত, লোহিত সাগরের তীরবর্তী এলাকা। তো এই দুটো এলাকায় ব্যবসা বাণিজ্য করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আমাদের নাজদের জন্য দোয়া করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হাদিসে বললাম, যে সেখানে ভূমিকম্প হবে এবং ফিতনা হবে, আর সেখান থেকে শয়তানের দল বের হবে।
এর সঠিক ব্যাখ্যা কি এ সম্পর্কে হাদিসের সারাগুলি পড়লে দেখা যায় যে তারা তিনটি কথা বলেছেন। একটি হচ্ছে হাদিহিল আরদ হিয়া আল্লাতী ইয়াতি মিন জিহাতি দাজ্জাল, এই নাজদের দিক অর্থাৎ আর এক হাদিস সহিহ মুসলিমের পূর্ব দিক এমন একটি দিক যেই দিক থেকে দাজ্জাল আগমন করবে। আর দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দাজ্জালের সাথ দেবে ইহুদি আসফাহান, ইরানের ইহুদিরা। তাহলে দাজ্জাল আসবে ইরানের দিক থেকে। নাজদ যেটি কি বলে উদ্দেশ্য করেছেন, অর্থাৎ সৌদি আরবের নাজদ মানে রিয়াদ, কাসিম এই এলাকা না, এটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জি। দ্বিতীয় ব্যাখ্যা তারা বলেছেন আল মুরাদ বিহাযাল হাদিস, এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে মা যাহারা বিল ইরাক মিনাল ফিতানিল আযীমাত ওয়াল হুরুবিল হাইলা, ইরাকে যে ভয়ঙ্কর ধরনের বিভিন্ন সময়ে এই ইসলামের ইতিহাসে ফিতনা আর সূত্রপাত হয়েছে, ফিতনা ফাসাদ হয়েছে এবং বড় বড় যুদ্ধ হয়েছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। যেমন ওটের যুদ্ধ, জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, এইরকমই খাওয়ারিজদের সাথে হারুরার যুদ্ধ এবং বানু উমাইয়ার জুলম অত্যাচার সেখানে, এবং সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। এইরকমই বিদাতি ফিরকে খাওয়ারিজ এবং রাওয়াফিজ বেরিয়েছে এই কুফা থেকে, সেটা ইরাকে। তো উদ্দেশ্য তাহলে ইরাককে করা হয়েছে। নাজদের অর্থ কি তাহলে এটা বুঝে নিন। নাজদ মানে হচ্ছে উঁচা এলাকা, নাজদ বলা হয় উঁচু এলাকাকে, আর গৌর বলা হয় নিচু এলাকাকে। তো আরব অঞ্চলে একটি এলাকা রয়েছে নিচু এলাকা, এই গৌর, তেহামা। তো এর মধ্যে মক্কা মদিনা হেজাজ এগুলি পড়ছে। আর নাজদ ধীরে ধীরে যখন আসতে শুরু করবেন আপনি আল কাসিম হয়ে রিয়াজের দিকে, তখন উঁচা হতে লাগবে। আর তারপরে উঁচা হতে হতে ইরাকের ভূমি আরও উঁচা। তো নাজদ মানে আমাদের দেশে বাংলা ভাষায় বরিন্দ্র অঞ্চল, যে উঁচা এলাকা যেখানে কোনো দিন বন্যা হলে পানি উঠে না। জি, যেমন বাংলাদেশের নওগাঁ, নাটোর এইসব এলাকাগুলি রয়েছে, এইরকম উঁচা এলাকা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মালদার মালদায় আপনার উঁচু এলাকা, বরিন্দ্র এলাকা রয়েছে। তো বরিন্দ্র এলাকা যেটাকে বলি সেটা হচ্ছে আরবি ভাষায় নাজদ। উঁচা এলাকা এই রিয়াদ, কাসিম এলাকা উঁচা মদিনা মক্কার তুলনায়, এবং উঁচা এলাকা হচ্ছে ইরাক, সেটিও। তো উলামায়ে কেরামগণ বলেছেন যে ইসলামের ইতিহাসে যে ফিতনা ফাসাদ এবং বড় বড় ভয়ঙ্কর যুদ্ধগুলি হয়েছে, আর অপ্রীতি আর অশান্তি যে হয়েছে যুগে যুগে, আর সর্বশেষ এই সাদ্দামের যুগের ফিতনা, আর তারপরে শিয়া রাফিজদের জুলম অত্যাচার ইরাকে, এ সমস্ত কিছু প্রমাণ করে তার আগে তাতারিদের আক্রমণ এবং বাগদাদের পতন আর মুসলিম উম্মার যে ক্ষয়ক্ষতি, এই সমস্তগুলির সামনে রাখলে দেখা যায় যে এখানে নাজদুল হেজাজ উদ্দেশ্য করা হয়নি, বরং নাজদুল ইরাক উদ্দেশ্য করা হয়েছে। তাহলে উঁচু এলাকা দুটো ছিল, একটাকে নাজদুল হেজাজ মানে আরব উপদ্বীপের নাজদ বলা হয়তো, বরিন্দ্র এলাকা উঁচু এলাকা, আর একটা হচ্ছে নাজদুল ইরাক, ইরাকের উঁচু এলাকা। তো এখানে উদ্দেশ্য তাহলে ইরাককে করা হয়েছে, আর বাস্তবতা তার প্রমাণ বহন করে। তাহলে দুটি ব্যাখ্যা হয়ে গেল। তৃতীয় ব্যাখ্যা উলামায়ে কেরামগণ বলেছেন, যাদেরকে ওয়াহাবি বলছেন তাদের এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইমাম আলেম শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে যদি ধরেও নেওয়া হয়, এরকম আরও কিছু ওলামারা বলেছেন, যদি ধরেও নেওয়া হয় যে নাজদ বলতে নাজদুল হেজাজ আরব উপদ্বীপের নাজদকে উদ্দেশ্য করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে মনে রাখবেন যে কোনো একটি ভূমি কিয়ামত পর্যন্ত সবসময় সেখানে অপ্রীতিকর অশান্তি ঘটবে আর ফিতনা ফাসাদ হবে, কোনো ভালো হবে না। যদি বলা হয় যে সেখানে ফিতনা ফাসাদ হবে, তাহলে শুধু ফিতনা ফাসাদই হইতে থাকবে আর ভালো হবে না, এমনটাও নয়। আর কোনো জায়গা সম্পর্কে যদি দোয়াও করা হয় আর যদি বলা হয় সেই জায়গায় বরকত রয়েছে, তার মানে সেখানে ফিতনা ফাসাদ আর অশান্তি বিরাজ করবে না, এমনটাও নয়। আর এটা একবারে বাস্তব সত্য।
চিন্তা করুন, যত বদাখিদা, যত শিরকি কুফরি মতবাদ মুসলিম সমাজে, সুফি ইজমের যত তরিকা, এই আপনার ইরান ইরাক থেকে শুরু করে ভারত পর্যন্ত, ভারত মহাদেশ এমন একটা দেশ, ভারত পাকিস্তান বাংলাদেশ, এমন কোনো পীরের তরিকত নেই যে সেখানে নেই এই ধর্মীয় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা শিরক কুফরি ফিতনা। কিন্তু সেখানে যদি আরেক দিক লক্ষ্য করে দেখেন তো দেখবেন যে ইসলামের বড় বড় খেদমত হয়েছে ভারতে এক সময়। হ্যাঁ, হাদিসের কিতাবগুলি ভারতে ছাপানো হয়েছে। হাদিসের চর্চা এক সময়, এমন সময় ভারত মহাদেশ হয়েছে যে যেই হাদিসের খেদমত সেই জামানায় আরব দেশে ছিল না। এইভাবে ইরান ইরাকে বড় বড় আইম্মা কেরাম পয়দা হয়েছেন। হ্যাঁ, সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ, তারা কোথাকার? তারা ইরাকের সব, এটা বড় বড় আইম্মা কেরাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং কোনো জায়গায় যদি অকল্যাণ থাকে বা যদি নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করে থাকেন সেটা ফিট করেন, তার মানে সেখানে কোনো কল্যাণ হবে না। তো যদি সৌদি আরবের এই নজদকে ধরে নেন যে সেই দিকে ইঙ্গিত করেছেন, নবী সাল্লাল্লাহু উদ্দেশ্য করেছেন, তাহলে সেখানে কিছু ফিতনা ফাসাদ হয়েছে। মুসাইলামা কাযযাব, মিথ্যুক, নবুয়তের দাবি করেছে দাজ্জাল, এছাড়াও বিভিন্ন রকমের অশান্তি হতে পারে, হয়েছে ইসলামের ইতিহাসে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাদ্দিদ, সংস্কারক উম্মতে মুসলিমায় পয়দা করেছেন। তিনি হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার নাম মোহাম্মদ, তার নাম আব্দুল ওয়াহাব নয়। প্রশ্নকারী জানেন না, কারণ বেদাতীরা বলে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে তারা গাল দেয় ইমামের বাবাকে, কিন্তু ইমামের বাবা আব্দুল ওয়াহাব তিনি হাম্বলি ছিলেন, মযহাবী ছিলেন তাদের মতোই, এবং তিনি কোনো সংস্কারমূলক কাজ করেনি, বরং ছেলেকে বারণ করতেন যে বাবা এইসব ঝামেলায় তুমি যেও না, মাজার পূজা করছে করতে দাও, বেদাত করছে করতে দাও, শিরক করছে করতে দাও, তোমার ধর্ম তুমি পালন করো, তারা তাদের কাজ করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, তাহলে এখানে ইসলামের শত্রু দুই রকম রয়েছে। ঘরের শত্রু সুফি বেদাতিরা, মাজার পূজারীরা, আর বাইরের শত্রু হচ্ছে ইংরেজেরা। এই দুইটি শত্রু মিলে এই ওয়াহাবে নামটি দিয়েছে। আর তারপরে তারা এই হাদিসকে ফিট করার অপপ্রয়াস চালিয়েছে। এই সালাফি কোরআন সুন্নাহর দাওয়াত, যেই দাওয়াত হচ্ছে হুবহু সেই দাওয়াত, যেই দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে যে দাওয়াতের উপর যে আদর্শের উপর ছেড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইসলামের কথাই এই সৌদি আরবে চর্চা হয়। এবং শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ দাওয়াতই ছিল তাওহীদ এবং সুন্নাতের নির্ভেজাল দাওয়াত। আল্লাহ যেন সঠিক বুঝদান করেন।